আমি রেডি হয়েছি ঘুরতে যাব। তো সেটা হলো হস্তশিল্প মেলা এসেছে, তো মেলাতেই যাব একটু ভাবছি। তো চলো, আমি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। মেলায় কি কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, মেলায় গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে। ঢুকেই এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখে মনটা খুশি হয়ে গেল। এখানকার জুয়েলারিগুলো অনেক ইউনিক, আর সমস্ত কিছুই হাতে তৈরি। আর জানো তো, এই মেলা আমার এত পছন্দ কেন? এখানে আসলে অনেক ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। তুমি তোমার ঘর সাজানোর জন্য যাবতীয় কিছু এখানেই পেয়ে যাবে। এখানকার জুয়েলারি কালেকশনগুলো খুব সুন্দর ছিল, আর এই জুয়েলারিগুলো দেখে তোমার মন খুশি হয়ে যাবে। আর জানো তো, একটা সব থেকে ভালো বিষয় কি, এই দিদিভাইগুলো এখানে যে বসে আছে, তুমি তোমাদের পছন্দ মতন জিনিসগুলো বলে দিলে ওনারা এখানে বসেই তৈরি করে দেবে। এই ছোট্ট ছোট্ট পুতুলের মূর্তিগুলো দেখো, কি সুন্দর লাগছে! এত কালারফুল, চোখটা যেন আর সরছে না। ঘুরে ফিরে আবার চলে আসলাম জুয়েলারি কাউন্টারে। জুয়েলারি কাউন্টারটাই যেন বেশি আকর্ষণ করে, তাই না? এই জুয়েলারিগুলো এতটাই ইউনিক যে বারবার যেন এটার দিকেই মন চলে যাচ্ছে। আর এই দিকটায় দেখো কত সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প। অনেকটা এরিয়া নিয়ে বিভিন্ন রকমের দোকান। তবে জানো তো, এই জিনিসগুলো অনেক কষ্ট করে বানাতে হয় বলে একটু কস্টলি। খুব সস্তা এখানে কিছুই পাওয়া যায় না। তবে আমি অল্প কিছু জিনিস কিনেছি। অনেক কিছু যে কিনেছি তেমনটাও নয়। যতটুকুনি আমার সাধ্যের মধ্যে ছিল আর যেগুলো আমার একটু পছন্দ হয়েছে, তেমন কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। এখানে দেখো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স গুলো কত সুন্দর। তবে আমি একটা এই ফ্লাওয়ার বাঞ্চ নিয়েছি। দেখে মনে হবে সমস্ত কিছু কিনে নিয়ে আসি, কিন্তু ওই যে একটাই প্রবলেম, এত কিছু কিভাবে কিনবো? সবটাই তো ভাবতে হবে, তাই না? তবে কেনার থেকে ঘুরেও অনেক শান্তি হয়। চোখের শান্তি, মনের শান্তি। ভাবলাম আজ তোমাদের সাথেও এই সুন্দর সুন্দর স্টলগুলো শেয়ার করব। এখানে দেখো বিভিন্ন রকমের ব্যাগ বিক্রি হচ্ছিল।
জুয়েলারিগুলো দেখো, এগুলো কাচের গহনা। এটাও বেশ সুন্দর লাগছিল। আর এখানে ছিল অক্সিডাইজের আর কাপড়ের। এখানেও বসে বসেই তৈরি করছিল এই দিদিভাইগুলো। অনেকে এই ধরনের জুয়েলারি ভীষণ পছন্দ করে, তবে আমারও খুব ভালো লাগে, কিন্তু সেইভাবে পরা হয় না। তবে আমিও এখান থেকে একটা নিজের জন্য জুয়েলারি কিনেছিলাম। এবার তোমাদেরকে কিছু শাড়ি আর পাঞ্জাবি দেখিয়ে নিই। অনেক জুয়েলারি দেখেছি, আর এখানে সমস্তটাই নিজের হাতের ড্রয়িং। জানো তো, এই মেলায় আসলে তুমি জানতে পারবে যে প্রত্যেকের মধ্যে কত প্রতিভা লুকিয়ে আছে। তবে এই প্রতিভাগুলোকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যে আমাদের ঘরে ঘরে কত মানুষ আছে যারা এত সুন্দর সুন্দর হাতের কাজ জানে। আর এখানে দেখো, ওড়না, শাড়ি, পাঞ্জাবি, কত কিছু। এগুলো কি বলতো? দেয়ালে লাগানোর ফটো ফ্রেম, ফ্লাওয়ার ভাস। আর সব থেকে ইউনিক লেগেছে এই সার্ভিং ট্রে গুলো। রুম ডেকোরেশনের সমস্ত জিনিস এত সুন্দর সুন্দর পাওয়া যায়, আর এই ফটোগুলোও কত ভালো লাগছিল। এদিকে টেবিলগুলোও দেখো, অনেক ইউনিক। এইখানে আসলে তুমি বিভিন্ন ধরনের নতুনত্ব জিনিস দেখতে পাবে। আর একটু আগে যে তোমাদের বললাম যে এখানে বসেই তারা তৈরি করছেন নিজের হাতে, আর এই দেখো, এখানে ফ্লাওয়ার ভাস তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। এটাও বেশ ভালো লাগছিল। আর এই ব্যাগগুলো অনেক সুন্দর। তবে আমার ব্যাগ ভীষণ পছন্দ বলে আমি একটা ব্যাগ নিয়েছিলাম। তোমাদের সাথে লাস্টে শেয়ার করব আমি কি কি কিনেছি। আর এখানে দেখো, টেরাকোটার জিনিস। এইগুলো তো কখনো পুরনোই হবে না, তাই না? দিন দিন এগুলো নতুন রূপে নানান ডিজাইনে ফিরে আসছে। এই ধরনের জিনিস আমার তো ভীষণ পছন্দ। তবে তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর এখানে ছিল কাঁথা স্টিচের সমস্ত জিনিস। আর এই ওড়নাগুলোও কত সুন্দর লাগছিল। আর বললাম না, ম্যাক্সিমাম জুয়েলারির দোকান, যেদিকে তাকাবে সেদিকেই জুয়েলারি। তাই আমি তো জুয়েলারি ভীষণ ভালোবাসি, তো অনেক জুয়েলারি দেখেছি। আর এখানে ছিল কত রকমের ঘর সাজানোর জিনিস। মানে কি বলবো, সবকিছু মিলিয়ে মিশিয়ে দারুণ একটা ব্যাপার। মেলা ঘুরতে ঘুরতে সময়ের কোনো ঠিকানা নেই। রাতটাও বেশ হয়েছে, তার মধ্যে ছিল অসম্ভব ঠান্ডা। এত স্টল, না ঘুরলে যেন মনটা খুঁতখুত করে। তাই সমস্ত কটা স্টলে ঢুকেছিলাম। এবার বাড়ির দিকে যাওয়া যাক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে।